দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামের বিরোধিতা করো না। যতই তুমি করো না কেন, ইসলামকে কখনো নিভাতে পারবে না। কারণ মোমবাতির মধ্যে ফু দিলে মোমবাতি নিবে, কিন্তু এনার্জি লাইটের মধ্যে ফু দিলে এনার্জি লাইট নিবে না। এমন হতে পারে তোমার ফুয়ের কারণে ওই তার বাষ্ট হয়ে তুমি নিজের জলে পুরো দশে যাবে, ঠিক না বেটি? কিন্তু লাইট নিবে না। অতএব ইসলাম হলো এনার্জি বাল্ব। এই ইসলামের সঙ্গে যারাই বিদ্বেষী করেছে, যারাই আলেমদের উপর অত্যাচার করেছে, টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। অতএব সামনে যারা আসতে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আপনারা ওই থেকে শিক্ষা নেন। আর ভবিষ্যতে আলেমদের বিরোধিতা করিয়েন না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, ইসলামের বিরোধিতা করিয়েন না। যদি করেন, এরা তো পলাইবার রাস্তা পাইছে, আপনারা পলাইবার রাস্তা পাইতেন না। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার মতন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভাই, রাজত্ব চিরকাল থাকে না, কিন্তু ভাইয়ে ভাইয়ের ভ্রাতৃত্বতা চিরকাল রাখতে পারেন যদি সবার সাথে সুসম্পর্ক রাখেন, ঠিক না বেঠিক? অতএব দল নিয়ে, মত নিয়ে আমরা কেউ ঝগড়া না করি, আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চলি। আমার মৃত্যুর পরে আমার এলাকাবাসী কবর জিয়ারতে আসবে, আমার এলাকাবাসী জানাজায় যাবে। দূর থেকে আসবে না, ইন্ডিয়া থেকে আসবে না, পাকিস্তান থেকে আসবে না, ঠিক না বেটি? এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন অত্র এলাকার কিছু সন্তান, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাকাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালামের উত্তর দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহাব্বত করে। বাকাইল যুবকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং কিছু কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহর নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। আমি আল্লাহর শুকর নিয়ামত পায়া না শুকরি করো না, কুফরি করো না, তাইলে আমি আল্লাহর নিয়ামত তো চিনে নিবই, কঠোর আযাবে গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর কেন নিয়ামত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। উম্মত, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক সেই ব্যক্তি, বুদ্ধিমান আকলমন্দ সেই ব্যক্তি যে নিজের নফসকে নিজের তাবে বানিয়ে রাখলো এবং পরকালে একটা জিন্দিগি আছে, ওই জিন্দিগির জন্য নেক আমল করলো, সেই হলো জ্ঞানী। মুহতারাম হাজরিন, আমরা মনে করি পৃথিবীর জমিনে যদি কোনো ধনী লোক হওয়া যায়, বড় পদের মালিক হওয়া যায়, সেটাই মনে জ্ঞানী লোকের কাজ। কিন্তু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি জ্ঞানী হতে চাও, তুমি বুদ্ধিমান হতে চাও, তাহলে তুমি তোমার নিজের নফসটাকে তোমার কন্ট্রোলে রাখো, তোমার আয়ত্তে রাখো, এবং পরকাল একটা জিন্দিগি আছে, ওই জিন্দিগির জন্য নেক আমল করো। এক কথায় গুনাহ থেকে বাঁচিয়া নেক আমলে লাগিয়া যাও। তাহলে এই মাহফিলটা কেন আমাদের জন্য নিয়ামত? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد وأعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها
ওয়ালা ইয়াস্তাতিব্বু বিয়ামিনিহি ওয়া কানা ইয়া'মুরু বিসালাসাতি আহজারিন ওয়া ইয়ানহা আনির রাউসি ওয়ার রিম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক, দ্বীনের যত বিষয়াদি আছে তা আমি তোমাদেরকে শিক্ষা দিব। অতএব তোমরা যে দ্বীনের বিষয়াদি শিখবা, আমি নবীর কাছে আশা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী তো চিরকাল থাকবেন না, তাহলে আমরা কাদের থেকে শিখবো, কার থেকে শিখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় সমস্ত উলামায়ে কেরামগণ সমস্ত নবীগণের ওয়ারিস। আম্বিয়া এটি বহুবচন, নবিয়ুনের বহুবচন হলো আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীগণ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আছেন সমস্ত নবীগণের ওয়ারিস হলেন এই উলামায়ে কেরাম। অতএব তোমরা উলামায়ে কেরাম থেকে এই দ্বীনের বিষয়াদি শিখবা। তো উলামায়ে কেরামদের থেকে আমরা কিভাবে শিখব? হয়তো মাদ্রাসায় গিয়ে ভর্তি হইতে হইব, আর নয়তো এই দ্বীনি মজলিসগুলির মধ্যে আসতে হবে। তো এই দ্বীনি মজলিসগুলির মধ্যে আসলে এরকম দ্বীনি মজলিসের আগে পরিবেশ করতে হবে, এরকম দ্বীনি মজলিস আগে সাজাতে হবে, এরকম দ্বীনি মজলিস সংগঠিত হতে হবে। তো যেহেতু এখানে দ্বীনি মজলিসটা সংগঠিত হয়ে গেছে, সেহেতু বুঝতে হবে পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান, আকলমন্দ, ভাগ্যবান সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই মাহফিলের মধ্যে আসতে পারছে, বসতে পারছে, কিছু কথা বলতে পারছে, শুনতে পারছে। ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে লক্ষ কোটি টাকার মালিক হওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য নেক আমল করা। মুহতারাম হাজিরিন, যেহেতু সময়টা সংক্ষেপ, সেহেতু সংক্ষিপ্ত একটা ঘটনার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে ঐতিহাসিক একজন বাদশাহ ছিলেন, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। বলকের রাজত্বটা শুধু আমাদের বাংলাদেশের মতো ছিল না, শুধু ভারতের সমান ছিল না, আফগানিস্তানের সমান ছিল না, পাকিস্তানের সমান ছিল না। বলকের রাজ্যটা এমন 10-20টা রাষ্ট্রের সমান একটা রাজ্য ছিল। মুহতারাম হাজিরিন, ওই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই রাজত্ব করতেন, উনি ছিলেন ওই দেশের বাদশাহ। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার রুমের বাহিরে গেলেন, এই ফাঁকি দিয়া ওনার দাসী ওনার বিছানাটাকে বাস করতেছিল। ওই সময় বাস করার সময় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির যেই বিছানাটা দেওয়া হয়েছে, ওই বিছানায় এমন আরামদায়ক, এমন দাসী এই এরকম এমন আরামদায়ক বিছানা আর কখনো দেখে নাই, আর কখনো এরকম বিছানার মধ্যে শুয়েও নাই, উঠেও নাই, বসেও নাই। অতএব যখন ওই দাসী ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির এই বিছানাটা দেখলেন, এটার মধ্যে উনি শুয়ে গেলেন। শোয়ার পর সঙ্গে সঙ্গে তার মধ্যে ঘুম চলে আসছে, আর সে ঘুমাইয়া গেছেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যখন রুমের ভিতরে আসলেন, এসে দেখেন উনার ফুল বিছানার মধ্যে এক দাসী ঘুমাইতেছে। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ওই সময় সঙ্গে সঙ্গে একটা চাবুক নিয়া ওই ইব্রাহিম বিন আদহামের দাসীকে উঠাইয়া এমনভাবে বাড়ি মারতে শুরু করলেন। তখন মহিলাটা উঠে কান্না শুরু করছে। হঠাৎ করে পুরা কান্নার মধ্যে মহিলাটা হাসতে শুরু করলো। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, এরে দাসী, এতক্ষণ কান্না করছো, বুঝতে পারছি যে মায়ের কারণে কান্না করছো, বেতা পাইছো বিদায় কান্না করছো, তাহলে তুমি কেন হাসতেছ? এ দাসী, এই কথাটা আগে বলো, কেন হাসতেছ? ওই সময় দাসী ডাক দিয়ে বলেন, এ বাদশা, আপনাকে বিচার করার মতন এই সমাজের মধ্যে কোনো লোক নাই।
আপনার উপরে কেউ চাবুক চালাইবে এরকম পাওয়ার কারও নাই, ক্ষমতা কারও নাই, কারণ আপনি হলেন বাদশাহ। তবে আমি একটা জিনিস ভাবতেছি, আমি এই জিনিসটা ভেবে আনন্দিত হচ্ছি যে আপনার বিচারও একদিন হবে, তবে আমার চাইতে আরো বেশি কঠিন। ইব্রাহিম বিন আদহাম বলে, আমার তোর চাইতে বেশি কঠিন আমার বিচার হইব, এটা কিভাবে আর কে করবে এটা আগে বল। ওই সময় দাসী ডাক দিয়ে বলেন, এরে ইব্রাহিম, তুমি বলতেছ কে করবে? 2 মিনিট আর 3 মিনিট ঘুমানোর কারণে যদি তোমার বিছানার মধ্যে আমি এতগুলি বাইরে খেতে হয়, তাহলে তুমি যে এই জীবনটাকে এই বিছানার মধ্যে শোয়া শোয়ে কাটাই দিতেছ, তোমার জন্য হাসরের দিন আল্লাহ কেমন বেতরাঘাত লাগতেছে এবার তুমি হিসাব করো। ইব্রাহিম বিন আদহামের কলব লারা মারছে। আরে কথাটা তো এরকম ভাবে বলছে, ওনার কলিজার মধ্যে গিয়ে লাগছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম ওই দাসীকে আজাদ করিয়া দিছে, দিয়া বলছে, আমি আজ থেকে আর কাহার উপর জুলুম করব না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার কিছুদিন পর ওনার রাজ দরবারের রাজ সিংহাসনের একটা বিছানা আছে, ওই বিছানার মধ্যে উনি শুয়ে আছিলেন। রাত্রেবেলা যখন গভীর হয়ে যায়, এমন সময় ওনার ছাদের উপর দিয়ে কে যেন হাঁটা চলাফেরা করতেছে। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, কে রে, কার এত বড় সাহস, তুমি আমার এত রাত্রের বেলা আমার ছাদের উপর দিয়ে হাঁটা চলাফেরা করো। ওই সময় ইব্রাহিম বিন আদহামকে ডাক দিয়া বলেন, এরে ইব্রাহিম বিন আদহাম, আমি যে তোমার ছাদের উপর দিয়ে হাঁটতেছি এর একটা কারণ আছে। বলে, কি কারণ বলো? ওই সময় ইব্রাহিম বিন আদহামকে ডাক দিয়ে বলেন, এই ইব্রাহিম বিন আদহাম, আমাদের কয়েকটা উট এবং ঘোড়া হারানো গিয়েছে, ওই উট এবং ঘোড়াগুলিকে তালাশ করার জন্য তোমার ছাদের উপর দিয়ে হাঁটতেছি। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, এরে বুকার দল, নির্বুদের দল, রাত্রের বেলা গভীর হয়ে গেছে, এমন সময় তোরা আসিয়া তোদের উট তালাশ করতেছিস আমার ছাদের উপরে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ এত রাত্রে হাঁটবে না, এই জায়গার মধ্যে তোরা গিয়া উট তালাশ করস, এখানে উট তালাশ করলে উট পাইবি না। এই কথা বলার পর ওই লোকগুলি ডাক দিয়া বলেন, এরে ইব্রাহিম, আমাদেরকে নির্বুধ বলো, গাধা বলো, বোকা বলো, তবে একটা কথা শুনিয়া লও, আমরা যদি ছাদের উপরে উট তালাশ করার কারণে আমরা বোকা হই, নির্বুধ হই, বেকুফ হই, তাহলে তুমি যে রাজমহলের ফুল বিছানার মধ্যে শুয়া শুয়া আমার আল্লাহকে তালাশ করে, এটা কি বোকামির কাজ নয়? সুবহানাল্লাহ। অর্থাৎ বলতেছে, ছাদের উপর উট তালাশ করলে যেমন ভাবে উট পাওয়া যায় না, রাজমহলের ফুল বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। ঠিক না বেটে? আল্লাহকে পেতে হলে মুজাহাদা করতে হবে, ইবাদত করতে হবে, কষ্ট করে ইবাদত করাটাকে আল্লাহকে পাওয়ার একটা লক্ষণ। ঠিক না বেটে? ওই সময় ইব্রাহিম বিন আদহামের কলবের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ধাক্কা লেগে গেছে, ইব্রাহিম বিন আদহামের কলবটা পরিবর্তন হয়ে গেছে। সকাল হতে না হতেই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারের কর্মচারীদেরকে, নেতাদেরকে, মন্ত্রীদেরকে ডাকাইলেন, ডাকায় বললেন, এরে রাজসভার সদস্যের দল, তোমরা শোনো, এতদিন পর্যন্ত বলকের রাজত্ব আমি করেছি, আজ থেকে আর রাজত্ব করব না। বলে, কেন করবেন না? বলে, এতদিন পর্যন্ত রাজত্ব করিয়া আমি আমার আল্লাহকেই যেহেতু পাইছি না, সেহেতু এই রাজত্ব করার কোনো মানে হয় না। ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমরা যদি সর্দার হতে পারি তাহলেই বোঝা গেছে যে আমার মধ্যেই মনে সব পাওয়ার, ইচ্ছা করলে যা মনে চাই তাই করে। আমার দলের লোক হইলে 7 খুন মাপ, আমার দলের বাইরে হইলে সে যদি আমার বাপও হয় তাহলেও তাকে ছাড় দেওয়া হয় না, কারণ আমি সর্দার, আমার মধ্যে পাওয়ার আছে। ঠিক না বেঠে? অথচ ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, সর্দারি করা, বাদশাহিত্ব করা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, এই জন্য আমি এখন বাইর হয়ে যাইব। এই সময় ইব্রাহিম বিন আদহাম ওই রাজসভার সমস্ত দায়িত্ব মন্ত্রীদেরকে দিয়া
তিনি একেবারের জন্যে ওই রাজ দরবার থেকে বের হয়ে গেছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাজসভা থেকে বের হয়ে যখন জঙ্গলের দিকে যায়, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে উনি ঢুকে গেছেন। ঢুকিয়া দেখেন ইব্রাহিম বিন আদহামের মতো একজন লোক আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের মধ্যে সে ইবাদত করতেছে। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, এ আল্লাহর ওলি, আপনার কাছে আমাকে একটু সময় থাকার জন্য দিবেননি? ওই সময় আল্লাহর ওলির মনে আরেকটা ধারণা আসছে। কেমন ধারণা? ওই আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে তাকিয়া আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক করেছে, তার যখন খাবারের সময় হয় আল্লাহ তাআলা আসমান থেকে দস্তরখানা দিয়া তার জন্য খাবার পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কন। কত বড় উলি! সে নবীও না, একজন সাধারণ উলি, তার জন্য আল্লাহ আসমান থেকে খাবার পাঠিয়ে দিছে। তখন আল্লাহর উলি ভাবতেছে, আরে ইব্রাহিম বিন আদহামরে যদি আমার সাথে তাকবার লাগে দেই, তাহলে তো আমার খাবারের অর্ধেক তারও দেওয়া লাগবো। তখন সে একটু পিছন টানতেছে। ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদহাম যখন রাজত্ব চাইরা বাইরেছে, ওই সময় আল্লাহ উলি বানিয়ে নিয়েছে। আল্লাহ ইব্রাহিম বিন আদহামের কলবের মধ্যে জারি করে দিছে, আরে ইব্রাহিম, তোমার তাকবার লাগে দেয় না কেন জানো? আসলে ওই যে লুডি যে অর্ধেক দেওয়া লাগবো, আসমানি খানা যে অর্ধেক দেওয়া লাগবো, এই কারণে তাকবার লাগে দেয় না। তখন আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, এরে আল্লাহর ওলি, শোনো, তোমার খাবারের জন্য এখানে আসি নাই, আমি আসছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওই সময় আল্লাহর ওলিও বুঝে ফেলেছে, আরে আমি আর কতটুকু ওলি হইলাম, তার মনের কথা কইতে পারি না, কিন্তু আমার আল্লাহ এমন এক পাওয়ার তাকে দিয়েছে, আমার মনের খবর তারে আল্লাহ জানাইয়া দিছে। বোঝা গেছে সে আমার চাইতে বড় ওলি। এমনি করে যখন কয়েকদিন পার হয়ে গেল, তখন আসমান থেকে আল্লাহ তাআলা দুইটা দস্তরখান দিয়া দুই রকমের খাবার পাঠা। ওই সময় ইব্রাহিম বিন আদহামের খাবারটা উন্নত মানের খাবার দিয়া পাঠাইছে, আর ওই আল্লাহর ওলির জন্য একটু নর্মাল পর্যায়ের খাবার দিছে। ওই সময় আল্লাহর ওলি বলেন, 3 দিন হলো না আল্লাহর ওলি হয়ে এক ব্যক্তিটা এখানে আসছে, তার জন্য এত উন্নত মানের খাবার, আর আমি এতদিন যাবৎ এখানে ইবাদত করি, আমার জন্য এত নর্মাল খাবার। ওই সময় আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন, এরে ওলি, তুমি জানো নি তুমি কই থেকে আইসা ওলি হইছ? তুমি আসিলা রাস্তার ভিখারি, তোমার রাস্তা থেকে ভিখারির থেকে আমি আল্লাহ জঙ্গলের মধ্যে আনিয়া ওলি বানাইছি, তোমার জন্য খাবার পাঠাইতেছি। আর ইব্রাহিম বিন আদহাম বিশাল বড় রাজত্বের বাদশা ছিল, এই রাজত্ব সারিয়া সে আমি আল্লাহকে পাওয়ার জন্য চলে আসছে, অতএব তার খানাটা বড় হওয়া দরকার, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, পরকালের জন্য যদি কোনো ব্যক্তি নেক আমল করে, তাহলে তার দুনিয়ার সমস্ত পাওয়ার আল্লাহ তাকে দিয়া দেয়। অতএব বোঝা যায় আল্লাহর রাসূল যে বলছেন পরকালের জন্য নেক আমল করাটাই জ্ঞানী লোকের কাজ। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম কিনা, আসলে পরকালের জন্য যদি কেউ নেক আমল করে, আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। দুনিয়াতে কেমন শান্তি? সে যখন ইশারা করত, নদীর মাছগুলি আসিয়া তাকে যেই কাজের জন্য ডাকতো ওই কাজটা করে দেওয়া যেত। সুবহানাল্লাহ বলতেন না? কত বড় উলি হয়েছে, অথচ উনি যখন বাদশা ছিল, ওনার রাজ দরবারের সদস্যরই তো ওনার কথা ঠিক মতো শুনছে না। শুনছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই কিছুদিন আগে যে ছিল ফ্যাসিস্ট হাসিনা, যাকে পরিচয় দেওয়া হয় বা নব্য ফেরাউন, শেখ হাসিনার কত পাওয়ার ছিল, কত দাপট ছিল, তার কথা কি তার সব মন্ত্রীরা শুনছে? উবাইদুল মুক্তাদির যেদিন এই শেখ হাসিনা যেদিন ভাগবো, এর কিছুদিন আগে উবাইদুল মুক্তাদির এক মিটিং করছিল, এই মিটিংয়ের মধ্যে তার লোকেরাই বলছে বুয়া বুয়া, বলছে না? ভিডিও ভাইরাল। অতএব দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না। একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামের বিরোধিতা করো না, যতই তুমি করো না কেন, ইসলামকে কখনো নিভাতে পারবে না। কারণ মোমবাতির মধ্যে ফু দিলে মোমবাতি নিবে, কিন্তু এনার্জি লাইটের মধ্যে ফু দিলে এনার্জি লাইট নিবে না। এমন হতে পারে তোমার ফুয়ের কারণে ওই তার বাষ্ট হয়ে তুমি নিজে জলে পুরো দশে যাবে, ঠিক না বেটি? কিন্তু লাইট নিবে না। অতএব ইসলাম হলো এনার্জি বাল্ব। এই ইসলামের সঙ্গে যারাই বিদ্বেষী করেছে, যারাই আলেমদের উপর অত্যাচার করেছে, টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। অতএব সামনে যারা আসতে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, আপনারা ওই থেকে শিক্ষা নেন, আর ভবিষ্যতে
আলেমদের বিরোধিতা করিয়েন না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, ইসলামের বিরোধিতা করিয়েন না। যদি করেন, এরা তো পলাইবার রাস্তা পাইছে, আন্নারা পলাইবার রাস্তা পাইতেন না। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার মতন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভাই, রাজত্ব চিরকাল থাকে না, কিন্তু ভাইয়ে ভাইয়ের ভ্রাতৃত্বতা চিরকাল রাখতে পারেন যদি সবার সাথে সুসম্পর্ক রাখেন, ঠিক না বেটে? অতএব দল নিয়ে, মত নিয়ে আমরা কেউ ঝগড়া না করি, আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চলি। আমার মৃত্যুর পরে আমার এলাকাবাসী কবর জিয়ারতে আসবে, আমার এলাকাবাসী জানাজায় যাবে, দূর থেকে আসবে না, ইন্ডিয়া থেকে আসবে না, পাকিস্তান থেকে আসবে না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের জন্য নেক আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন